সনাতন ধর্মে বহু উৎসব ও পার্বণ পালিত হয়, কিন্তু রামনবমীর গুরুত্ব অত্যন্ত বিশেষ। এটি সেই দিন যেদিন ভগবান বিষ্ণু মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামরূপে পৃথিবীতে অবতার গ্রহণ করেছিলেন। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সময় চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। রামনবমী সত্য, ধর্ম, মর্যাদা এবং আদর্শ জীবনের মূলনীতির উৎসব। এই দিনে সারা দেশে ভক্তি ও আনন্দের পরিবেশ দেখা যায়। মন্দিরগুলোতে বিশেষ পূজা অর্চনা হয়, ঘরে ঘরে ভগবান শ্রীরামের আরাধনা করা হয় এবং ভক্তরা রামায়ণ, রামচরিতমানস ও রাম রক্ষা স্তোত্র পাঠ করেন। সনাতন ধর্মে এই রামনবমীর গুরুত্ব ও প্রভাব অপরিসীম। অযোধ্যা রাজা দশরথ ও রানী কৌশলার ঘরে জন্ম নেওয়া রামচন্দ্রকে বিষ্ণুর অবতার হিসেবে পুজো করা হয়, যা সমাজে ন্যায় ও আদর্শের পুনঃপ্রতিষ্ঠা নির্দেশ করে। এটি অশুভ ও অসত্যের উপর শুভ বা সত্যের বিজয়ের প্রতীক। রামের জীবন আমাদের ধৈর্য, কর্তব্য ও ত্যাগের শিক্ষা দেয়। শ্রীরামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম। তিনি আদর্শ পুত্র, স্বামী এবং রাজা হিসেবে পরিচিত। তার জীবন অনুসরণ করে সৎপথে চলার প্রেরণা পাওয়া যায়। এই দিনে পূজাপাঠ ও উপবাস, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি ও মানসিক বিকাশ ঘটাতে সাহায্য করে। বন্ধুরা, এবার তাহলে জেনে নিন এই বছর 2026 রামনবমীর পবিত্র উৎসব কবে পালিত হবে। ঠিক পঞ্জিকা অনুযায়ী এই বছর রামনবমীর উৎসব 26শে মার্চ পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি 26শে মার্চ সকাল 11টা 48 মিনিটে শুরু হবে এবং 27শে মার্চ সকাল 10টা 6 মিনিটে শেষ হবে। রামনবমীর মধ্যাহ্ন সময় 26শে মার্চ সকাল 11টা 27 মিনিট থেকে দুপুর 1টা 54 মিনিট পর্যন্ত থাকবে। ওই দিন ভগবান শ্রীরামের পূজার জন্য মধ্যাহ্ন সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় ভগবান রামের জন্ম মধ্যাহ্ন সময়ে হয়েছিল, তাই রামনবমী 26শে মার্চই পালন করা হবে। এবার আসছি রামনবমী উৎসব উপলক্ষে সেই পৌরাণিক কাহিনীটির প্রসঙ্গে। বাল্মীকি রামায়ণ অনুযায়ী অযোধ্যার রাজা দশরথের কোনো সন্তান ছিল না। সন্তানের কামনায় তিনি তার গুরু মহর্ষি বশিষ্ঠের নির্দেশে পুত্রকামেষ্টির যজ্ঞ সম্পন্ন করেন। যজ্ঞের সমাপ্তির পরে যজ্ঞকুণ্ড থেকে একটি দিব্য ক্ষীর প্রকাশিত হয়। সেই ক্ষীর রাজা দশরথ তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার মধ্যে বিতরণ করেন। এই ক্ষীরের প্রভাবে যথাসময়ে 4 জন দিব্য পুত্রের জন্ম হয়: শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। পুত্রকামেষ্টি যজ্ঞের সমাপ্তির পরে 6 ঋতু অতিক্রান্ত হলে দ্বাদশ মাসে অর্থাৎ চৈত্র মাসের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে মা কৌশল্যা দিব্য লক্ষণযুক্ত ভগবান শ্রীরামের জন্ম দেন। এরপর আসছি ওই দিন ভক্তরা কিভাবে শ্রীরামের পূজা করবেন। পূজার পদ্ধতি হলো সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। এরপর তামার লোটায় জল, অক্ষত ও সিঁদুর নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। বাড়ির পুজোর স্থানে একটি চৌকি রেখে তার উপর হলুদ কাপড় বিছান। এবার তার উপরে ভগবান রাম, মা সীতা, লক্ষ্মণ ও হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। ভগবানকে আহ্বান করে গঙ্গা জল দিয়ে স্নান করে চন্দন, হলুদ, ফুল, বস্ত্র ও অলঙ্কার অর্পণ করুন। এরপর ক্ষীর, কেশর, ভাত, পঞ্জরি ও মিষ্টান্ন ভোগ হিসাবে নিবেদন করুন। ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। পূজার সময় রাম নাম জপ করুন এবং সম্ভব হলে রামচরিতমানস, রামায়ণ ও রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। শেষে প্রদীপ, ধূপ ও কর্পূর দিয়ে আরতি করুন। রামনবমীর দিনে ভগবান রামের বালরূপের পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক স্থানে রামলালাকে দোলনায় দোলানো হয়। রামনবমীর দিন কীভাবে উপবাস পালন করবেন। ওই দিন কোনো কোনো ব্যক্তি নির্জলা উপবাস করে থাকেন, আবার কেউ কেউ ফলাহারি উপবাসও করেন। নির্জলা উপবাস করেন যারা, তারা সারাদিন জল পর্যন্ত গ্রহণ করেন না। পুজো দিয়ে সন্ধেবেলা তারপর পরের দিন সূর্যোদয় হলে তারা খাবার গ্রহণ করেন। আপনি যদি ফলাহারি উপবাস পালন করেন তাহলে দিনের মাঝখানে দুধ, বাদাম, দই, সাবুদানা এসব খাবার খেতে পারেন। তারপর সন্ধেবেলা ঠাকুরকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সেবন করার পর উপবাস ভঙ্গ করতে পারেন। উপবাস পালনের সময় পুরোপুরি আমিষ খাবার বর্জন করতে হবে। তাছাড়া
অন্যান্য খাবার বানানোর সময় তাতে সাধারণ লবণের ব্যবহার চলবে না, সবসময় সৈন্ধব লবণ ব্যবহার করবেন। ভগবান শ্রীরামের ভক্তি জীবনে মর্যাদা, শৃঙ্খলা এবং কর্তব্যপরায়ণতার প্রতিষ্ঠা করার পথ। গোস্বামী তুলসীদাসজি রামচরিতমানসে লিখেছেন, রাম হি কেবল প্রেম পিয়ারা, জানি লেহুজো জান নিহারা। অর্থাৎ ভগবান রামের কাছে ভক্তের প্রেমই সবচেয়ে প্রিয়। যে ব্যক্তি সত্যিকারের প্রেম ও ভক্তি দিয়ে তাকে স্মরণ করে, তিনি সমস্ত মনোকামনা তার পূরণ করে থাকেন। রামনবমীর এই পবিত্র উৎসব আমাদের শিক্ষা দেয় যে জীবনে সত্য, ধর্ম ও মর্যাদা অনুসরণ করাই সঠিক পথ। ভগবান শ্রীরামের জীবন মানবতার জন্য একটি আদর্শ, যা আমাদের কর্তব্য, ত্যাগ এবং ন্যায়ের পথকে প্রশস্ত করে। ভিডিওটি আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।